এখন আমরা শিখব সংখ্যা লেখার নিয়ম। এই সংখ্যা লেখার নিয়ম তৃতীয় অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয় থেকে প্রায় সময় বোর্ড কোশ্চেন এসে থাকে, একটা এমসিকিউ থাকে যে কোনো একটি সংখ্যার আগের সংখ্যা অথবা পরের সংখ্যা কত, এরকম জানতে চাওয়া হয়। অর্থাৎ ধরো অক্টাল সংখ্যায় এরকম বলা হয় যে এই সংখ্যাটির পরের সংখ্যা কত, অথবা কোনো একটি সংখ্যা দিয়ে বলবে যে এই সংখ্যাটি যদি হেক্সাডেসিমাল সংখ্যা হয় তাহলে এর পূর্বের সংখ্যা কত। অর্থাৎ এরকম কোনো একটি সংখ্যা দিয়ে বলে এর পূর্বের সংখ্যা কত অথবা পরের সংখ্যা কত। এখন আমরা এই বিষয়টা দুইটা নিয়মে বের করতে পারি। এক, সংখ্যা লেখার নিয়ম অনুসারে, আর হচ্ছে যোগ বা বিয়োগের নিয়ম অনুসারে। অর্থাৎ দেখো, যদি বলা হয় যে কোনো একটি সংখ্যার আগের সংখ্যা বা পরের সংখ্যা কত, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আগের সংখ্যা যদি বলা হয় তাহলে আমরা এক বিয়োগ করে দিব, আর যদি বলা হয় পরের সংখ্যা কত তাহলে এক যোগ করে দিব। অর্থাৎ যোগ বিয়োগের নিয়মেও করা যায়। আর যোগ বিয়োগের প্লেলিস্টে অলরেডি দেওয়া আছে, তাহলে তোমরা ওই যোগ বিয়োগের ক্লাসটি দেখে ফেলবে, তাহলেও এটি করতে পারবে। এছাড়াও দেখো, আমরা সংখ্যা লেখার নিয়ম অনুসারেও এই কাজটা করতে পারি। তাহলে চলো আমরা একটু দেখি যে সংখ্যা লেখার নিয়মটা কি। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখো, সকল পজিশনাল সংখ্যা লেখার নিয়ম হচ্ছে এক। অর্থাৎ সকল পজিশনাল সংখ্যা একই নিয়মে লেখা হয়। অর্থাৎ তুমি যদি কোনো একটি পজিশনাল সংখ্যা লিখতে জানো তাহলে যে কোনো পদ্ধতির সংখ্যা তুমি লিখতে পারবা। এক্ষেত্রে দেখো, আমাদের একটি কাজ সহজ হয়ে গেছে। তাহলে কোন কাজ সহজ? আমরা অলরেডি দশমিক সংখ্যা লিখতে শিখে গেছি। ছোট সময় থেকেই আমরা শিখতেছি দশমিক সংখ্যা লেখার নিয়ম, অর্থাৎ দশমিক সংখ্যা আমরা লিখতে জানি। তাহলে দশমিক সংখ্যা লেখার ক্রমটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করা হয়। এবং দেখো, এখানে শূন্য ব্যতীত বাকি যে অঙ্কগুলো আছে প্রত্যেকেই হচ্ছে এক একটি সংখ্যা, আর প্রত্যেকে এক একটি অঙ্ক, আবার প্রত্যেকেই হচ্ছে এক একটি সংখ্যা। এবং এইখানে 1 হচ্ছে এক অঙ্কের সর্বনিম্ন সংখ্যা, আর 9 হচ্ছে এক অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমি কথাটা আবারও বলতেছি, 1 হচ্ছে এক অঙ্কের সর্বনিম্ন, আর 9 হচ্ছে এক অঙ্কের সর্বোচ্চ। এখন দেখো, আমরা 9-এর পরে কত লিখি? 10। অর্থাৎ যখন এক অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে যায় তখন সংখ্যা লেখা শুরু হয় 2 অঙ্ক দ্বারা। এক অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে সংখ্যা লেখা শুরু হবে 2 অঙ্ক দ্বারা। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই এক অঙ্কের সর্বোচ্চ লেখা হয়ে গেছে, তারপরে আমরা কত অঙ্কের সংখ্যা লিখছি? 2 অঙ্কের। এবং এই ক্ষেত্রে দেখো, সর্বনিম্ন অঙ্কটি লিখে তার ডানে একটি কি দেওয়া হয়েছে? 0। এরপরে 0-এর পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এভাবে হচ্ছে 1-এর পরে হবে 9। এবং দেখো, 1-এর পরে যখন সর্বোচ্চ হয়ে যাবে, 1-এর পরে 9, 1-এর পর যখন সর্বোচ্চ অঙ্কটি এসে যাবে, এরপরে আসে শুরু হবে সিরিয়াল কত থেকে? 2 থেকে। 2-এর পরে 0। এভাবে 2-এর পরে আসে 9, আর 2-এর পরে সর্বোচ্চ হয়ে গেলে আমরা শুরু করি কত থেকে? 3, 0। এভাবে লিখতে লিখতে এক সময় আসে কত? 3, 1। এভাবে লিখতে লিখতে এক সময় আসে 3, 9। অর্থাৎ 3-এর পর যখন সর্বোচ্চ হয়ে যায় তখন আমরা লিখি কত? 4, 0। আর এভাবে লিখতে লিখতে এক সময় আমাদের সিরিয়াল আসে 9, 9, যেটা হচ্ছে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতিতে 9, 9 অর্থাৎ 99 হচ্ছে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। আর এই 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে এরপরে আমরা সংখ্যা লিখি হচ্ছে 3 অঙ্কে। আর 3 অঙ্কে লেখার ক্ষেত্রে দেখো, আমরা সর্বনিম্ন অঙ্কটি লিখে তার ডানে কয়টা শূন্য ব্যবহার করছি? 2টা শূন্য। আচ্ছা, এভাবে আমরা সংখ্যা লিখতে থাকি এবং এক সময় আসে 9, 9, 9, 999, যেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। এখন 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে আমরা কয় অঙ্কের সংখ্যা লিখব? 4 অঙ্কের। তাহলে 4 অঙ্ক আমরা কিভাবে লিখি? 1-এর পরে 3টা শূন্য। অর্থাৎ 3 অঙ্কের সর্বোচ্চ হয়ে গেলে ওই সর্বনিম্ন অঙ্ক 1 লিখে তার ডানে কয়টা শূন্য? 3টা শূন্য। এরপরে শূন্যর পরে সিরিয়াল 1, 2, 3 এভাবে আসতে থাকে এবং এক সময় আসে 9, 9, 9, অর্থাৎ 9999, যেটা হচ্ছে 4 অঙ্কের সর্বোচ্চ। আবার 4 অঙ্কের সর্বোচ্চ হয়ে গেলে আমরা কত অঙ্কে লিখি? 5 অঙ্কে। 5 অঙ্ক কীভাবে লিখি? 1 দিয়ে 4টা শূন্য। এভাবে সাধারণত আমরা দশমিক সংখ্যা লিখে থাকি। এখন আমরা দেখব হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারিতে আমরা জানি অলরেডি 0 এবং 1 দুইটা অঙ্ক ব্যবহার করা হয়। কত কত? 0, 1। বাইনারিতে দুটি অঙ্কই ব্যবহার করা হয়। 0 কোনো সংখ্যা নয়, তাহলে 1 হচ্ছে একটি সংখ্যা। এবং দেখো, বাইনারিতে 1 হচ্ছে এক অঙ্কের সর্বোচ্চ এবং 1ই হচ্ছে এক অঙ্কের সর্বনিম্ন সংখ্যা। কথাটা আমি আবার বলছি, বাইনারিতে 1 হচ্ছে এক অঙ্কের সর্বোচ্চ এবং এক অঙ্কের সর্বনিম্ন সংখ্যা। অর্থাৎ বাইনারিতে তুমি এক অঙ্ক দ্বারা এর চেয়ে বড় সংখ্যাও লিখতে পারবে না, আবার এক অঙ্ক দ্বারা এর চেয়ে ছোট সংখ্যাও লিখতে পারবে না। আর আমরা যেটা জানি, এক অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে আমাদের সংখ্যা লিখতে হবে
2 অঙ্কে। তাহলে এই যে এখানে দেখো দশমিক সংখ্যার ক্ষেত্রে যে নিয়মটা ফলো করা হয়েছে যে 1 অঙ্কে সর্বোচ্চ হয়ে গেলে কয় অঙ্কের সংখ্যা লেখা হয়েছে? 2 অঙ্কে। আর 2 অঙ্কে কিভাবে লেখা হয়েছে? সর্বনিম্ন অঙ্কটি লিখে তার ডানে একটি শূন্য। তাহলে এই ক্ষেত্রেও এই সর্বনিম্ন অঙ্কটি লিখে তার ডানে একটি শূন্য। তাহলে বাইনারিতে দেখো এটা হচ্ছে 1 এর পরের সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে 2। বাইনারিতে 1 এর পরের সংখ্যা এটা 2। এটা অনেকে 10 বলে, আসলে এটা 10 না, এটা 2। 1 এর পরের সংখ্যা এটা হচ্ছে 2। তাহলে এখন দেখো দশমিকের ক্ষেত্রে শূন্যর পরে কার সিরিয়াল আসছে? 1 এর সিরিয়াল। তাহলে এই ক্ষেত্রেও শূন্যর পরে হচ্ছে কার সিরিয়াল? 1 এর সিরিয়াল। তাহলে এটা হয়ে গেল 2 এর পরের সংখ্যা, অর্থাৎ 3। এখন এই 3 বাইনারিতে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা, কারণ বাইনারিতে 1 হচ্ছে সর্বোচ্চ অঙ্ক। বাইনারিতে 2 অঙ্ক ব্যবহার করে এর চেয়ে আর বড় সংখ্যা লেখা যাবে না। আর 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে এখন আমাদের কয় অঙ্কের সংখ্যা লিখতে হবে? 3 অঙ্কের। আর 3 অঙ্কে লেখার নিয়ম কি দেখো, এই যে 2 অঙ্কের সর্বোচ্চ হয়ে গেছে, তারপর আমরা 3 অঙ্কে গেছি। কিভাবে গেছি? সর্বনিম্ন অঙ্ক লিখে তার ডানে কয়টা শূন্য? 2টা শূন্য। তাহলে এই ক্ষেত্রেও সর্বনিম্ন অঙ্কটা লিখে তার ডানে কয়টা শূন্য দেব? 2টা শূন্য দেব। তাহলে এটা হয়ে গেল কত? 4। 1 2 3 4। এখন দেখো এখানে এই যে শূন্য, শূন্যর পরে দশমিক সংখ্যার ক্ষেত্রে আসে 1। তাহলে এই ক্ষেত্রেও আসবে কত? 1। 1 পরে এখানে কত সিরিয়াল? 2। তাহলে এই ক্ষেত্রেও আসবে কত? 2। এখন দেখো আমরা যে বাইনারি সংখ্যাগুলো লিখতেছি, আমরা যদি দেখি এটা ছিল 1, এটা ছিল 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5। এখন 5-এর পরেটা হবে কত? 6। তাহলে দেখো আমি নিয়মটা আবার বলছি, শূন্যর পরে 1, 1-এর পরে 2। তাহলে এখানে শূন্য, শূন্যর পরে 1, 1-এর পরে হবে কত? 2। 2 কোনটা? এই যে 1 0। তাহলে হবে 1 0। আর এটা 5-এর পরের সংখ্যা, এটা হয়ে গেল 6। আর 0 1 2, 2-এর পরে কার সিরিয়াল? 3। তাহলে এখানে 3 কোনটা? 1 1। তাহলে এই যে 3, তাহলে এটা হয়ে গেল 7। তাহলে দেখো এই যে 7, এটা হচ্ছে বাইনারিতে 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। বাইনারিতে 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা, অর্থাৎ বাইনারিতে 3 অঙ্ক দ্বারা এর চেয়ে বড় সংখ্যা লেখা সম্ভব না। তাহলে যেহেতু বাইনারিতে এটা 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা হয়ে গেছে, আর 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা হয়ে গেলে আমরা কয় অঙ্কের সংখ্যা লিখব? 4 অঙ্কের সংখ্যা। আর 4 অঙ্কের ক্ষেত্রে আমরা কি কাজ করি? ওই যে 3 অঙ্কের সর্বোচ্চ হয়ে গেলে 1 দিয়ে তার ডানে কয়টা শূন্য? 3টা শূন্য। তাহলে এটা হয়ে গেল 8। তাহলে এখানেও ওই একই ক্রমানুসারে সিরিয়াল, শূন্যর পরে হবে 1, তাহলে এটা হয়ে যাবে 9। তাহলে 1-এর পরে হবে 2, তাহলে এখানে তো 2 লেখা যাবে না। তাহলে 2 কোনটা? এই যে 1, 1-এর পরে হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে 10। তাহলে এটা হয়ে গেল 10। তাহলে এই যে 2, 2-এর পরের সিরিয়াল কার? 3। তাহলে 3 1 1। তাহলে এই যে 10, 2-এর পরে 3, তাহলে এটা হয়ে গেল 11। এবার 3-এর পর 4, 4 কোনটা? এটা 1 0 0। তাহলে এটা হয়ে গেল 12। 4-এর পরে কার সিরিয়াল? 5। 5 কোনটা? এটা 1 0 1। তাহলে এভাবে আমরা বাইনারিতে একের পর এক সংখ্যা লিখতে পারি। তবে এভাবে সংখ্যা লিখতে গেলে অনেক বেশি সময় লাগবে। আমরা এই পদ্ধতিতে সংখ্যা লিখবো না, এটা ছাড়াও আরো একটি সংক্ষিপ্ত পদ্ধতি আছে। আমরা সংখ্যা লেখার ক্ষেত্রে সেই নিয়মটাই অনুসরণ করব, সংক্ষেপে লেখার জন্য বা অল্প সময়ে লেখার জন্য। কিন্তু এই ক্ষেত্রে আমরা নিয়মটা শুধু একটু দেখে রাখলাম যে কিভাবে সংখ্যা লিখতে হয়। আচ্ছা, এবার আমরা আসি অক্টাল সংখ্যার ক্ষেত্রে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। আর অক্টালের ক্ষেত্রে আমরা যদি দেখি 0 1 2 3 4 5 6 7, এখানে 0 ব্যতীত আর বাকি সবগুলোই হচ্ছে এক একটি অঙ্ক, এবং প্রত্যেকেই হচ্ছে এক একটি সংখ্যা, এবং এর হচ্ছে সবই এক অঙ্কের সংখ্যা। যেখানে 7 হচ্ছে এক অঙ্কের সর্বোচ্চ। 7 এক অঙ্কের সর্বোচ্চ। আর এক অঙ্কের সর্বোচ্চ হয়ে গেলে আমরা কয় অঙ্কের সংখ্যা লিখি? এই যে আমরা দশমিকের ক্ষেত্রে যদি দেখি, এক অঙ্কের সর্বোচ্চ হয়ে গেলে পরে আমরা কয় অঙ্কের সংখ্যা লিখছি? 2 অঙ্কের। এবং 2 অঙ্কের লেখার নিয়ম কি? সর্বনিম্ন অঙ্ক লিখে তারপর একটি শূন্য। এবার শূন্যর পর সিরিয়াল 1, 1-এর পর সিরিয়াল 2, 1-এর পর 3, 1-এর পর 4 5 6 7। এবার দেখো 1-এর পর 7 হচ্ছে সর্বোচ্চ। এই দশমিকের ক্ষেত্রে যখন 1-এর পরে সর্বোচ্চ হয়ে গেছিল, তখন আমরা কত থেকে শুরু করছি? 2 থেকে। তাহলে এই ক্ষেত্রেও যেহেতু 1-এর পরে সর্বোচ্চ হয়ে গেছে, আমরা কত থেকে শুরু করব? 2 থেকে। 2 0 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7। আর 2-এর পর যখন সর্বোচ্চ হয়ে যাবে, তখন আমরা লিখবো কত থেকে? 3 0 3 1। এভাবে চলতে থাকবে। আর চলতে চলতে একসময় আসবে 7 7, যেটা হবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। আর 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে আমরা কয় অঙ্কের সংখ্যা লিখি? এই যে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে আমরা কয় অঙ্কের সংখ্যা লিখছি? 3 অঙ্ক।
আর 3 অঙ্কে যাওয়ার নিয়ম কি? সর্বনিম্ন অঙ্ক লিখে তার ডানে 2টি শূন্য। এরপর এখানেও একই রকম ভাবে সিরিয়াল আসবে 1 2 এভাবে চলতে থাকবে। আর চলতে চলতে একসময় আসবে 1 7 7। তাহলে বলো তো এরপরের সংখ্যাটি কি হবে? এটা আমরা দশমিকের সাথে মিল রেখেই বলতে পারি। দেখো এই যে এখানে যদি আমরা দেখতাম তাহলে এক সময় আসতো 1 9 9। একের পরের দুইটা যখন সর্বোচ্চ হয়ে যায় তখন আমরা কত থেকে শুরু করি? 2 থেকে, 2 0 0। তাহলে এখানেও দেখো একের পরের দুইটা সর্বোচ্চ হয়ে গেছে আর 7ই হচ্ছে সর্বোচ্চ, তাহলে আমরা সিরিয়াল হবে 2 থেকে। তার মানে 177। এর পরের সংখ্যাটি হচ্ছে 200। কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। আর এইভাবেই সংখ্যা লিখতে লিখতে এক সময় আসবে 7 7 7, যেটা হবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। আর 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে আমরা কয় অঙ্কের সংখ্যা লিখবো? 4 অঙ্কের সংখ্যা লিখবো। এই যে দেখো 3 অঙ্কের সর্বোচ্চ হয়ে গেছে, এখন আমরা কয় অঙ্কের সংখ্যা লিখছি? 4 অঙ্কের। আর 4 অঙ্কের লেখার নিয়ম কি? সর্বনিম্ন অঙ্ক লিখে তার ডানে কয়টা শূন্য? 3টা শূন্য। তাহলে সর্বনিম্ন অঙ্ক লিখে তার ডানে কয়টা শূন্য? 3টা শূন্য। তাহলে এভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখা হয়। অর্থাৎ দেখো দশমিকে যে নিয়ম, বাইনারিতে একই নিয়ম, এবং অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সেম নিয়ম। আমরা যদি হেক্সাডেসিমালের সংখ্যার ক্ষেত্রেও দেখি তাহলে এই ক্ষেত্রেও সংখ্যা লেখার জন্য ওই একই নিয়ম। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে সংখ্যা লেখার নিয়মটি কি হবে? হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। এরা হচ্ছে প্রত্যেকটা এক একটা অঙ্ক এবং এরা হচ্ছে প্রত্যেকটা এক একটা সংখ্যা। যেখানে আমরা জানি এ হচ্ছে 10, বি 11, সি 12, ডি 13, ই 14 আর এফ হচ্ছে 15। এবং এফ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এক অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। এফ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এক অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। আর এক অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে আমরা কয় অঙ্কের সংখ্যা লিখবো? 2 অঙ্কের। আর 2 অঙ্কের লেখার নিয়ম কি? সর্বনিম্ন অঙ্ক লিখে তার ডানে একটি শূন্য। এরপর আসবে 1, এরপর আসবে 2, এভাবে সিরিয়াল চলতে চলতে এক সময় আসবে 1 9। 1 9 এর পরে এবার 2 থেকে শুরু হবে না, কারণ 9 এর পরে কত আছে? এ আছে। তাহলে 1 এ বি সি ডি ই এফ। এই যে একের পরে যখন সর্বোচ্চ হয়ে যায়, যেমন এখানে দেখো এই যে একের পরে যখন সর্বোচ্চ হয়ে গেছিল তখন আমরা কত থেকে শুরু করছি? 2 থেকে। তাহলে এখানেও একের পরে সর্বোচ্চ হয়ে গেছে, তাহলে এখন আমরা শুরু করবো কত থেকে? 2 থেকে। তাহলে এইভাবে এই যে একের মতো যে ক্রমানুসারে আবার 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে চলতে থাকবে এবং এক সময় আসবে 2f। এবং 2 এর পরে সর্বোচ্চ হয়ে গেলে তখন হবে কত? 3 0। এটা তো 2 এর পরে সর্বোচ্চ অঙ্ক হয়ে গেছে, সর্বোচ্চ হয়ে গেলে 3 থেকে শুরু করতে হবে এবং তারপরে কত দিতে হবে? 0। এভাবে এক সময় আসবে এফ এফ, যেটা হচ্ছে হেক্সাডেসিমালে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। হেক্সাডেসিমালে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। আর হেক্সাডেসিমালে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে এবার আমরা লিখবো কয় অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের। ওই আগের গুলোর মতো একই নিয়ম, সর্বনিম্ন অঙ্ক লিখে তার ডানে কয়টা শূন্য? 2টা শূন্য। এরপরে সিরিয়াল আসবে 1 2 এভাবে চলতে থাকবে এবং এক সময় আসবে কত? 1 এফ এফ। এই যে একের পরের দুইটা সর্বোচ্চ হয়ে গেছে, তাহলে এই যে এখানে দেখো একের পরের দুইটা যখন সর্বোচ্চ হয়ে গেছে তখন আমরা কত থেকে শুরু করছি? 2 থেকে। এখানেও যখন একের পরের দুইটা সর্বোচ্চ হয়ে গেছিল কত থেকে শুরু করছি? 2 থেকে। তাহলে এই ক্ষেত্রে একের পরের দুইটা সর্বোচ্চ হয়ে গেছে, তাহলে আমরা কত থেকে শুরু করব? 2 থেকে। তাহলে 2 0 1 এভাবে চলতে থাকবে এবং এক সময় আসবে এফ এফ এফ, যেটা হবে হেক্সাডেসিমালে 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। আর হেক্সাডেসিমালে 3 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে এখন আমরা কয় অঙ্কের সংখ্যা লিখবো? 4 অঙ্কের। আর সকল পজিশনাল সংখ্যায় 4 অঙ্কে যাওয়ার একই নিয়ম, সর্বনিম্ন অঙ্ক লিখে তার ডানে 3টা শূন্য। তাহলে এইভাবে আমরা যে কোনো পজিশনাল সংখ্যার ক্ষেত্রে সংখ্যা লিখতে পারি। আর এই নিয়মটা জানা থাকলে আমরা যে কোনো সংখ্যার আগের সংখ্যা এবং পরের সংখ্যা লিখতে পারবো। যেমন দেখো যদি প্রশ্ন হয় যে 7 7 এর পরের সংখ্যাটি কত, তাহলে 7 7 যদি বলা হয় অক্টাল সংখ্যার ক্ষেত্রে, সরি, এটা যদি বলা হয় যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাটির পরের সংখ্যা কত, তাহলে এই ক্ষেত্রে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 7 হচ্ছে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। আর 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে তাহলে আমরা এর পরের সংখ্যাটা কত হবে? 3 অঙ্কের। তাহলে 3 অঙ্কের জন্য সর্বনিম্ন অঙ্ক লিখে তার ডানে কয়টা শূন্য? 2টা শূন্য। দেখো আমি আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখাচ্ছি। অর্থাৎ যদি বলা হয় ধরো পরীক্ষায় আসলো যে 1 এফ এফ, যে এই সংখ্যাটির পরের সংখ্যা কত, এই সংখ্যাটির পরের সংখ্যা কত? এ দিয়ে আসে যে 1 এফ এফ হেক্সাডেসিমাল সংখ্যা, এর পরের সংখ্যা কত। তাহলে এই ক্ষেত্রে দেখো 1 এফ এফ, 1 এর পরের দুইটা কি আছে? সর্বোচ্চ। আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে যেরকম জানি
দশমিক সংখ্যার ক্ষেত্রে 1 9 9, একের পরের দুইটা যখন সর্বোচ্চ হয়ে যায় তখন আমরা কত থেকে শুরু করি? 2 থেকে। 2 এর পরে দুইটা শূন্য। তাহলে এই ক্ষেত্রেও দেখো একের পরের দুইটা কি আছে? সর্বোচ্চ। আর একের পরের দুইটা সর্বোচ্চ হয়ে গেলে এখন আমরা কত থেকে শুরু করব? 2 থেকে। তাহলে 2 0 0। তাহলে এটাই হবে হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটির পরের সংখ্যা। এখন যদি বলা হয়তো যে এর পূর্বের সংখ্যা কত, যে 1 f f এর পূর্বের সংখ্যা কত? তাহলে দেখো এই যে এফ, আমরা যদি দেখি এখন যদি তোমাকে বলা হয় 199 এর আগের সংখ্যা কত, তাহলে তুমি কি বলবো? 198। অর্থাৎ এর চেয়ে আগেরটা এক কি হবে? কম হবে। তাহলে এর চেয়ে আগেরটা এক কম হবে। তাহলে এর চেয়ে আগেরটা যদি এক কম হয় তাহলে 1 এফ, এফ এর চেয়ে এক কম 14, এফ মানে হচ্ছে 15, তাহলে 14, 14 লেখা হয় কি দ্বারা? ই দ্বারা। তাহলে এই হচ্ছে এই সংখ্যাটির পূর্বের সংখ্যা। এভাবে যে কোনো পজিশনাল সংখ্যার ক্ষেত্রে যদি বলা হয় এর পূর্বের সংখ্যা কত, পরের সংখ্যা কত, তাহলে সেগুলো আমরা বের করতে পারবো। যদি বলা হয় এফ এফ এর পূর্বের ও এখন বলা হলো যে এফ এফ এই সংখ্যাটির পূর্বের সংখ্যা কত আর পরের সংখ্যা কত। তাহলে দেখো এফ এফ হচ্ছে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। আর 2 অঙ্কের সর্বোচ্চ হয়ে গেলে আমরা যদি এর পরের সংখ্যা লিখতে চাই তাহলে কয় অঙ্কের সংখ্যা লিখতে হবে? তাহলে এফ এফ এর পরের সংখ্যা, তাহলে এফ এফ এর পরের সংখ্যা কত হবে? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এর পরের সংখ্যা। এফ এফ হচ্ছে হেক্সাডেসিমেলের 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। আর 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা লেখা হয়ে গেলে কয় অঙ্কের সংখ্যা লিখতে হয়? 3 অঙ্কের। তাহলে আমরা 3 অঙ্কে লেখার জন্য সর্বনিম্ন অঙ্ক লিখে তার ডানে কয়টা শূন্য দেই? 2টা শূন্য। তাহলে এই হয়ে গেল হেক্সাডেসিমেলের এফ এফ এর পরের সংখ্যা। আবার আমরা চাইলে এই এফ এফ এর সাথে 1 যোগ করে এর পরের সংখ্যাটি বের করতে পারতাম। এখানে আবার পূর্বের সংখ্যাও চাওয়া হয়েছে। দেখো পূর্বের সংখ্যা তাহলে আমরা 1 বিয়োগ করে বের করতে পারি, অথবা সংখ্যা লেখার নিয়ম অনুসারে বের করতে পারি। যদি দশমিক সংখ্যার ক্ষেত্রে বলা হয় 99 এর পূর্বের সংখ্যা কত, তাহলে 9 এর আগের সংখ্যা অঙ্কটি আমরা এখানে লিখবো কত? 8। তাহলে এখানে দেখো এফ এর আগের অঙ্কটি আমরা লিখবো যখন আমাদের বলা হবে যে এর পূর্বের সংখ্যা। তাহলে এর পূর্বের সংখ্যাটি কত হবে? তাহলে হবে এর পূর্বের সংখ্যাটি হবে এর চেয়ে 1 কম। অর্থাৎ এফ, এফ এর পরে এফ আছে, এফ এর চেয়ে 1 কম হবে। তাহলে এফ এর চেয়ে কম কত? ই। তাহলে এই হচ্ছে এই এফ এফ এর পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা। আর সম্পূর্ণ ক্লাসটি দেখলে আশা করি তুমি যে কোনো সংখ্যার পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা লিখতে পারবে। ধন্যবাদ।